হাই ফ্রেন্ডস, মো লাইফস্টাইলের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। দেখো, আগের দিন মেহেন্দি আর আলতা পরা মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার ভোরবেলা সবাই জল জল ভরতে যাবে আর কি, গঙ্গা নিমন্ত্রণও বলে তার সাথে। এই বাড়ির নিয়ম আর কি, আমার শ্বশুরবাড়ির নিয়ম প্লাস আমার ননদের বাড়ির একই নিয়ম। সেইভাবে আমার বড় যা আর মামার বাড়ির সব মামিরা, আমার শাশুড়ি সবাই মিলে নিমন্ত্রণ করতে গেছে। এখন তো গঙ্গায় যাওয়া সম্ভব না, তাই পুকুরেই গেছে, পুকুরে এসছে ভোরবেলা। সবাই মিলে এখানে গঙ্গা নিমন্ত্রণ করছে আর কি, মা গঙ্গাকে স্মরণ করে ভোরবেলা। এবার সবাই মিলে এসেছিলো, নিমন্ত্রণ করেছে, শাঁখ বাজাচ্ছে। আমাদের এটা বাঙালিদের আর কি রিচুয়ালস, সেটা সবাই জানে। অনেকের আছে, কারো কারো অন্য রিচুয়ালস আছে। যাই হোক, এটাই আমাদের রিচুয়ালস। এইভাবেই যাওয়া হয়েছিল আর কি। তা এবার সবাই মিলে বলে তারপর গঙ্গাকে নিমন্ত্রণ করে বাড়িতে আসবে আর কি। আমি যেতে পারিনি, কেননা মেহুল খুবই ছোট, আর আমি গেলে ও উঠে যাবে ওই ভোরবেলা, আর সারাদিন জ্বালাবে। তাই জন্য আমি যেতে পারিনি। এই মা মামি সবাই গেছিলো আর কি, আমার যা, তোজোও যেতে পারিনি, মানে আমার জায়ের ছেলেটাও যেতে পারেনি। ও বলেছিল যাবে, কিন্তু ওকে নিয়ে যায়নি। এবার সিঁদুর পরাচ্ছে ঘটে আর কি, সিঁদুর পরিয়ে তারপর প্রদীপ জ্বালিয়ে রেডি করে তারপর গঙ্গাকে নিমন্ত্রণ করবে। আমার শাশুড়ি জোগাড় দিচ্ছিল, মানে উলু দিচ্ছিল। তা আমি তো ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম ভিডিওটা করার জন্য। তা হাজব্যান্ড গেছিলো, আর আমার জায়ের ফোনেও। আমাদের সামনের পুকুরটা সেরকমভাবে পরিষ্কারও হয়ে ওঠে না, কেন পুকুর এখানে অনেক দূরে। এবার কে করে নোংরা? হয়তো আমাদের মতো এরকমই লোকরাই হয়তো নোংরা করে ফেলি। যাই হোক, প্লাস্টিকের বোতল, এটা করা উচিত না। যাই হোক, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। দেখতেও খারাপ লাগে, জলটাও বাজে হয়ে যায়। কত লোক আসছে, কত পুকুরের জলে কাজ হচ্ছে। যাই হোক, কি বলা যাবে, কিছু বলার নেই। তোমরা এটাকে কিছু মনে করো না। সামনেই ছিল পুকুরটা, তাই ওই করেই যাওয়া হয়েছে। মানে অতটা দূরে যাওয়া সম্ভব না, ঘরে এসে আবার সবার কাজ আছে অনেক, ওই জন্য আর অত দূরে যাইনি। আস্তে আস্তে দেখো ভোর হতে শুরু করে দিয়েছে, মানে ভোর হতে বলছি, মানে সকাল হতে শুরু করে দিয়েছে। ভোর থেকে দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে আর কি। এসেছিলো যখন অন্ধকার ছিল। এবার প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে মা গঙ্গাকে বরণ করে নেবে। এইভাবে আস্তে আস্তে করে নিয়ে তারপর প্রণাম করে আসতে হয়। প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। এবার দেখো সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলবে আর কি, তার জন্য দাঁড়িয়ে নিচ্ছে। এই যে সবুজ গোপী ড্রেস পরে আছে, যে সে হচ্ছে আমার যা, আর পাশে আমার শাশুড়ি ডান দিকে, আর দুদিকে আছে হচ্ছে আমার জায়ের মামি শাশুড়ি। সবাই মিলে এসছে আর কি গঙ্গা নিমন্ত্রণ করতে, জল সইতে। দেখো এবার ঘটে জল ভরে নেবে। জল ভরছে, দেখতে দেখতে দিনের আলো ফুটে গেছে, মানে সকাল হয়ে গেছে। জল ভরে নিচ্ছে। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। এবার দেখো, আমরা যেখানে হল বুক করা হয়েছিল ওখানে চলে এসেছি। এবার মানে হলদি শুরু হবে আর কি। এখানে ছাদনাতলা করা হয়েছে, এখানেই বিয়েটা হবে। এবার হলদির জন্য সব রেডি হচ্ছে, আর এখানেও গোছাগুছি চলছে। মেহুলও চলে এসেছে, এই যে ব্রাইড আমাদের রিস্তা,
রিজদাও চলে এসছে। ও সবসময় দিদির সাথে সাথে, সব কিছুতে দিদির সাথে সাথে। ক্যামেরাম্যান দাদারাও রেডি ফটো তুলবে আর কি, ফটো তোলার জন্য। আর এদিকে মোহর দাঁড়িয়ে আছে, মোহর চুপচাপ একদম, ওর কোনো দুষ্টুমি নেই। আমার মেয়েটাই হচ্ছে খুব দুষ্টু, প্রচণ্ড দুষ্টুমি। দেখো এবার সব দুজন মিলে বসে পড়েছে। এখানে বিয়ের কিছু রিচুয়ালস আছে, তা সেখানে মানে ছাদনাতলায় বসেই হবে রিচুয়ালসগুলো। এবার ক্যামেরাম্যান দাদারা ভিডিও ফটো সব তুলছে। ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাই এবার আস্তে আস্তে নিয়ম শুরু করবে। প্রচণ্ড গরম ছিল। হ্যাঁ, এবার সবাই এখানে বসে আছে, চেয়ার টেবিল। আমার যারা আছে, আরও অনেকে, আমার ননদ চলে এসছে। এবার আমার শাশুড়ি আবার অতীতে গেল, কিছু মনে হয় দেখিয়ে দেবে আর কি নিয়মের। হ্যাঁ, এবার আস্তে আস্তে শুরু হচ্ছে সব নিয়ম। আর এই যে এখানে আমাদের নিয়ম আছে আর কি, মানে মামি হয় তা মাথায় আর কি মানে কাপড়ের আঁচলটা ধরে বসতে হয়। যাই হোক, এটা আমি এখানে এসেই জেনেছি এরকম নিয়ম, মানে আমি কোনোদিনও শুনিনি, তাই ওদের বাড়ির নিয়ম আর কি এটা। এখানে মোহর, মেহুল, তারপর গপু, মানে আমার একটা পিস্তত মেয়ের মানে মানে আমার ননদ আর কি, তার ছেলে। এবার দেখো এখানে কিছু রিচুয়ালস হচ্ছে। রিচুয়ালস হয়ে এবার জাস্ট আমি ভিডিওটা তুলতে পারিনি পুরো। এবার হলদিতে চলে এসছে, মানে হলুদ এনে তো পদ্মর মধ্যে বসে, এখন তো নতুন নিয়ম উঠেছে, এখন সুন্দর পদ্মর মতো পাওয়া যায় আর কি। এবার পদ্মর মধ্যে বসেছে, বসে এখানে গায়ে হলুদ হচ্ছে। ওর জেঠিমা এবার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর মেহুল তো বসে পড়েছে। আর এখানে যা আমি সবাই দাঁড়িয়ে আছি, মানে পরপর আর কি হলুদ দেওয়া হবে ওর গায়ে। আমার যা দিচ্ছে, এটাও আমার মানে এক জ্যাঠ শ্বশুরের মানে ছেলের বউ, মানে আমার যাই হচ্ছে। আর এই যে এখানে এখানে সবাই বসছিল, মানে ভাই বোনগুলো, আমি গিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর সবাই চিপস খাচ্ছিল, কেউ এখন ব্রেকফাস্ট করবে না, সবাই চিপস খাচ্ছিল এখন বসে বসে। এখানে সব গোছাগুছি চলছিল। এবার দেখো বৃদ্ধিতে বসে গেছে, বৃদ্ধি হচ্ছে আর কি। এবার বৃদ্ধিতে তোমার ওর হচ্ছে জেঠু বৃদ্ধি করছে। আর ওই যে বললাম মাথায় কাপড় দিয়ে বসে থাকতে হবে, আমার যা একটা চেয়ার নিয়ে মাথায় কাপড়টা দিয়ে বসেছিল পেছনে। বৃদ্ধিটা যতক্ষণ হবে ততক্ষণ বসে থাকতে হবে মামিকে, মানে মামির এটা নিয়ম। আর মেহুল দেখো এক কোণে বসে আছে চুপটি করে। আর এদিকে সবাই গল্প করছে। বৃদ্ধির হচ্ছে কিছু রিচুয়ালস হচ্ছে, তা আমি বেশি ভয়েস ওভার দিচ্ছি না, এখানে কিছুটা হয়ে যাক তারপর আমি বলছি। যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে, এবার বাজনা মানে ব্যঞ্জো বলেছিল আর কি। এবার সবাই নাচ গান হই হুল্লোড় করে নাচে, আমার ননদও নাচছে তার সাথে। লাস্টে মোহর মেয়েগুলো বাদ যাবে না, সবাই নাচছে, মানে খুব আনন্দ হয়েছে। আমার হাজব্যান্ডও একটু নেচে নিয়েছে। হ্যাঁ, সবাই আমার যে মানে জেঠি শাশুড়ি ননদ, তারপর কুচকিগুলো প্রচুর দারুণ নাচবে। সবাই থেমে যাবে লাস্টে, ওরা থামবে না, ওরা নিচেই যাবে। ওদের খুব মজা লেগেছে।
এই যে নাচছে 3 জন, বাপরে ওদের ফুল টু এনার্জি একদম, কোনো থামাথামি সিন নেই, নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে। এবার এদিকে মোর মেহুল মানে সব দিদিরা সবাই মিলে নাচানাচি করছে। আর ওর টাকাটা বেরিয়ে গেছিলো, আমি বললাম না ঢুকিয়ে দিই। হুম, ওদেরই আনন্দ, ওরা খুব এনজয় করেছে, এটাই ভালো। এবার দেখো আমাদের একটা মানে এটাও একটা রিচুয়ালস, কিছু একটা এই বাড়িরই নিয়ম। সবাই মানে কজন 9 জন না 5 জন বসবে, তখন এই রিচুয়ালসটা হয় আর কি। আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি। যাই হোক, এখানে আবার ওরা নাচ গান করছিলো, বেঞ্জো বাজছিলো,